হ্যালো স্টুডেন্ট, আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে। প্রশ্নটা দেখো, জাতীয় স্বার্থ বলতে কী বোঝায়? জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি বর্ণনা করো। আরেকবার প্রশ্নটা শুনবে, জাতীয় স্বার্থ বলতে কী বোঝায়? জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি বর্ণনা করো। এই প্রশ্নটা আলোচনা করার আগে তোমাদের একটা কথা জানিয়ে দিতে চাই যে আমি তোমাদের জন্য অনলাইন কোচিংয়ের ব্যবস্থা করেছি। তোমরা যারা এখন ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীতে পড়ো এবং 2022-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আমি ক্লাস 12-এর কোচিং ক্লাস স্টার্ট করেছি। সেখানে তোমরা অ্যাডমিশান নিতে পারো। প্রতি সপ্তাহে 2টো করে তোমরা ক্লাস পাবে। টেক্সট বুকও পড়ানো হবে। ভালো করে বুঝবে, টেক্সট বুক কিন্তু পড়ানো হবে যাতে তুমি ছোট প্রশ্ন 40-এ 40 পেতে পারো। নেক্সট, প্রতি মাসে 20 নম্বরের করে একটা ছোট্ট মক টেস্ট নেওয়া হবে। তারপর ক্লাস কিভাবে হবে? ক্লাস হবে ইউটিউব এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এবারে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা পয়সা দেবো আর সবাই ইউটিউবে ভিডিওটা ফ্রিতে দেখবে। এমনটা হবে না, কারণ আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি তখন দুভাবে আপলোড করি। এক, লিঙ্ক তো প্রাইভেট করে দেওয়া যায়, আর এক পাবলিক করে দেওয়া যায়। পাবলিক করলে সবাই দেখতে পারবে, প্রাইভেট করে দিলে যাকে লিঙ্ক শেয়ার করা হবে সেই দেখতে পাবে। তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যেই টাইমে ক্লাস আছে সেই টাইমে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু সেন্ড করে দেওয়া হবে লিঙ্কটা। সঙ্গে তুমি কিন্তু পিডিএফ নোটটা পাবে, অর্থাৎ যেই নোটটা আলোচনা হবে সেই নোটের অরিজিনাল পিডিএফটা তোমরা পাবে, হ্যান্ডরাইটিং নোট। ঠিক আছে, এখানে কোনো বইয়ের জেরক্স বা কোনো কিছু নয়, হ্যান্ডরাইটিং অরিজিনাল নোট, উন্নত মানের যে নোটগুলো তোমরা লিখলে পুরোপুরি নাম্বার পাবে। এবারে প্রতি মাসে তার জন্য তোমাকে 200 টাকা করে ফিস দিতে হবে। আরেকবার শুনবে, প্রতি মাসে এই পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা তুমি যদি অনলাইন কোচিং ক্লাস করো সেখানে তোমাকে 200 টাকা করে ফিস প্রতি মাসে দিতে হবে। এটা কোনো ফ্রি কোচিং কিন্তু নয়। এবার যেটা আছে, যারা ইচ্ছুক ছাত্রছাত্রী আছো তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো বা ফোন করে যোগাযোগ করতে পারো। কোচিং ক্লাসটা কিন্তু আমাদের স্টার্ট হয়েছে। কোচিং ক্লাসটা স্টার্ট হয়েছে এপ্রিল মাসের মাঝামাঝি, অর্থাৎ এপ্রিল মাসের 15 তারিখ থেকে। যাই হোক, আজকের ক্লাসে তোমরা বুঝে নাও প্রশ্নের অ্যান্সারটা। এইভাবেই তোমরা ক্লাসগুলো কিন্তু যদি অ্যাডমিশান নাও পাবে, আর এই রকম ধরনের উন্নত মানের নোট পাবে, যে নোটগুলো কিন্তু বড় প্রশ্নের নোট লিখলে 8-এ 8 অবশ্যই টিচার দিতে বাধ্য। দেখো, জাতীয় স্বার্থের সংজ্ঞা নিয়ে বিশেষজ্ঞগণ একমত নন। হার্টম্যান বলেছেন, জাতীয় স্বার্থ হলো তাই যাকে প্রতিটি রাষ্ট্র অর্জন ও সংরক্ষণ করতে বিশেষভাবে আগ্রহী। জাতীয় স্বার্থ হলো তাই যাকে প্রতিটি রাষ্ট্র অর্জন ও সংরক্ষণ করতে বিশেষভাবে আগ্রহী। কোনো রাষ্ট্র যখন অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপনে সচেষ্ট হয় তখনই এই স্বার্থের উন্মেষ ঘটে। কি বললাম? কোনো রাষ্ট্র যখন অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপনে সচেষ্ট হয় তখনই এই তখনই কি হয় এই তখনই এই স্বার্থের উন্মেষ ঘটে। অধ্যাপক ফাঙ্কেল মনে করেন, জাতীয় স্বার্থ হলো জাতীয় মূল্যবোধের সমষ্টি। তার মতে ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক যেভাবে ব্যক্তিগত লাভ ক্ষতির হিসাব নিকাশ দ্বারা পরিচালিত হয়ে থাকে, অন্তরাষ্ট্র সম্পর্ক সেভাবে জাতিরাষ্ট্রের লাভ ক্ষতিকে সামনে রেখে পরিচালিত হয়। ফাঙ্কেল এই লাভ ক্ষতিকে জাতীয় স্বার্থ বলে অভিহিত করতে চেয়েছেন। তারপরে দেখো, বাস্তববাদী তথ্যের প্রবক্তা মর্গেনথাউ এর অভিমত অনুসারে যে কোনো রাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হলো জাতীয় স্বার্থ। প্রতিটি রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখা, প্রচলিত রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থাকে রক্ষা করা এবং রাষ্ট্রের সাংস্কৃতিক সত্তা অক্ষুণ্ণ রাখার মতো কয়েকটি ন্যূনতম স্বার্থ পূরণ করতে চায়। এবারে পরের পার্ট যেটা আছে, জাতীয় স্বার্থ রক্ষার উপায় সমূহ। নিম্নলিখিত 5টি উপায়ে জাতীয় স্বার্থ রক্ষা করা হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে পররাষ্ট্রনীতি। এটা বুঝবে পররাষ্ট্রনীতিতে কি বলা হচ্ছে। জাতীয় স্বার্থ রক্ষার বড় হাতিয়ার হলো বিদেশ নীতি। অধ্যাপক ফাঙ্কেল বলেছেন,
ন্যাশনাল ইন্টারেস্ট ইজ দ্য কি কনসেপ্ট ইন ফরেন পলিসি। তাই প্রতিটি রাষ্ট্র এমনভাবে তার বিদেশ নীতি তৈরি করে যাতে জাতীয় স্বার্থ পূরণ হতে পারে। যেমন ভারতের জাতীয় স্বার্থ হলো মূল্যবোধের প্রসার। কি বললাম? ভারতের জাতীয় স্বার্থ হলো মূল্যবোধের প্রসার। সেই মূল্যবোধের ভিত্তি হলো অহিংসা ও অনাক্রমণ। সেই মূল্যবোধের ভিত্তি হলো অহিংসা ও অনাক্রমণ। এই জাতীয় স্বার্থ পূরণের জন্য সে বিদেশ নীতিতে পঞ্চশীল নীতি গ্রহণ করেছে। তারপরে 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্রচার। প্রচার হলো জাতীয় স্বার্থ রক্ষার অন্যতম প্রধান উপায়। একটি দেশের সরকার তার পররাষ্ট্রনীতির সপক্ষে অন্য রাষ্ট্রের সরকার ও জনগণকে প্রভাবিত করার উদ্দেশ্যে প্রচারের আশ্রয় গ্রহণ করে। আধুনিক যুগে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে অতি সহজেই সারা দুনিয়ায় নিজের নীতি ও মতবাদ পৌঁছে দিয়ে জাতীয় স্বার্থ পূরণ করা যায়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে জোট গঠন। ভালো করে মনোযোগ দাও, জোট গঠনটা কী জিনিস। আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় স্বার্থ রক্ষার অন্যতম একটি উপায় বা পদ্ধতি হলো জোট গঠন করা। দেখো, মূলত জাতীয় স্বার্থ পূরণের উদ্দেশ্যে রাষ্ট্রগুলি জোট গঠন করে থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমের পুঁজিবাদী রাষ্ট্রগুলির জোট হচ্ছে ন্যাটো এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলিকে নিয়ে ওয়ারাস জোট গড়ে ওঠে। পরের পয়েন্ট দেখো, অর্থনৈতিক সাহায্য ও ঋণ দান। উন্নত ও ধনী রাষ্ট্রগুলি আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের জাতীয় স্বার্থ রক্ষার হাতিয়ার হিসাবে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলিকে অর্থনৈতিক সাহায্য ও ঋণ প্রদান করে থাকে। এইভাবে উন্নত দেশগুলি আন্তর্জাতিক রাজনীতিতে বিভিন্ন বিষয়ে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলিকে সমর্থন অতি সহজেই অর্জন করতে সক্ষম হয়। শেষ পয়েন্ট হচ্ছে বল প্রয়োগ। আন্তর্জাতিক ক্ষেত্রে শক্তিধর রাষ্ট্রগুলি অনেক সময় নিজেদের জাতীয় স্বার্থ পূরণে অন্যান্য রাষ্ট্রের ওপর বল প্রয়োগ বা বল প্রয়োগের ভীতি প্রদর্শন করে থাকে। উদাহরণ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক নিকারাগুয়া, অ্যাঙ্গোলা, গ্রেনেডা প্রভৃতি রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কথা উল্লেখ করা যায়। এবারে লাস্টে তোমাদের লিখতে হবে মূল্যায়ন। জাতীয় স্বার্থ সংরক্ষণ নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কাজ, তার জন্য বিদেশ নীতি নির্ধারণ করা হয়, তবে জাতীয় স্বার্থের একটা সীমা থাকা দরকার। সামর্থ্যের বাইরে চলে গেলে জাতীয় স্বার্থ রক্ষিত নাও হতে পারে। এই রকম ধরনের তোমরা কিন্তু ক্লাস পাবে যদি অ্যাডমিশান নাও, ঠিক আছে। খুব উন্নত মানের নোট পাবে যাতে তোমরা 8-এ 8 অবশ্যই পেতে পারো। আরেকবার জানিয়ে রাখি, এগুলো কিন্তু রেকর্ডেড ভিডিও, অর্থাৎ তুমি যতবার খুশি ক্লাসটা দেখতে পারো। ধরো তুমি ওই টাইমে কোথাও পড়তে গেছো, 1 ঘন্টা 2 ঘন্টা বা একদিন পরেও তুমি কিন্তু ক্লাসটা দেখতে পারবে, নোটটা বুঝে নিতে পারবে, বুঝে নিয়ে সেই সময় কোনো ডাউট থাকলে জানাতে পারবে।